সৌদিতে বিয়ে ছাড়াই বিয়ে বাড়ির রাজকীয় খাবার খাবো। বিয়ের অনুষ্ঠানে এসেছি, এরকম গ্রান, এরকম মানুষ, এরকম হাঙ্গামা। আসসালামু আলাইকুম, আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো সৌদি আরব এসে শুধু ঘোরাফেরা আর কেনাকাটা করলে তো হবে না, সাথে ভালো মন্দ খেতেও হবে। তো এখন আমরা চলে যাচ্ছি বাঙালি রেস্টুরেন্টে বিশেষ কিছু খাবার খাওয়ার জন্য। তো কোথায় যাই, কি খাই, কি দেখি আর কি কি করি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো এরই মধ্যে আমরা রেস্টুরেন্টে এসে পৌঁছে গেছি। নাম হচ্ছে এক্সিলেন্স অ্যান্ড কুইক সার্ভিস কোম্পানির আন্ডারে রেস্টুরেন্টের নাম হচ্ছে বিরিয়ানি হাউস। তো চলুন যাওয়া যাক। এবং এই পাশটায় মিশারি আবদুল্লাহ কিন্তু রেডি খাবার খাওয়ার জন্য, সাথে আবদুল্লাহর আম্মু আরও অনেক ভাবিরা রয়েছে, অনেক মেহমান আজকে, সবাই হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার। চলো আমরা দেখি আজকে উপরের তলায় কি কি রান্না বান্না চলছে। তো যেটা বলছিলাম, সুজন মিথিলা যে ঘুরতে গেছে বিকালে, এখন আসে নাই। আমি বলেছি যে তারা যদি আইসা পড়ে তাহলে যেন সরাসরি এখানে আসে। এখন দেখি আমরা থাকতে থাকতে ওরা আসে কিনা। আর এই যে যেটা বলছিলাম যে উপরের তলায় ফ্যামিলিদের জন্য রান্নাবান্না। ওয়ালাইকুম আসসালাম। দেখেন কি কি রান্নাবান্না চলছে। এই খাবারটার নাম কি? চিকেন বডি কাবাব। চিকেন বডি কাবাব। আর এই যে এগুলা চিকেন কাবাব, সবই হচ্ছে কাবাবের আইটেম না? চিকেন তান্দুরি, এটা হলো ফিশ বারবিকিউ। এটা কি? আচ্ছা, ফিশ বারবিকিউ। এটা হচ্ছে শেরি মাছের ফিশ বারবিকিউ, এবং এটা হচ্ছে গিয়ে তান্দুরি চিকেন। এটা হচ্ছে চিকেন বডি কাবাব। এই যেগুলো অলরেডি মশলা দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। এবং এই যে এখানে দেখেন কয়লা আছে, তারা কয়লা দিয়ে পুরো পুরো তারপর রান্না করে। এবং তাদের খাবার যেমন মজা, পরিবেশটাও কিন্তু অনেক পরিচ্ছন্ন। তারা অনেক পরিচ্ছন্নভাবে রান্না বান্না করে এবং এত সুন্দর গ্রান বের হয়েছে। কয়লার গ্রানটা তো দারুণ। তো এক পাশে চলছে রান্না বান্না, আরেক পাশে হচ্ছে বসার ব্যবস্থা, মানে যেখানে রান্না চলছে তার পাশেই হচ্ছে খাওয়ার ব্যবস্থা। তো আমরা অনেকেই অপেক্ষা করছি রান্না শেষ হোক, তারপর আমরা খাবো। তো আমাদের মিশরাতুল জাজান তার বাবাকে ছাড়া অন্য কোনো পুরুষ সদস্যকে চিনে না। তার বাবা, ভাই আর মামা, এই তিনজনকে চিনে, আর কাউকে চিনে না। এই যে দেখুন, আজকে আমরা চলে এসেছি সেই রেস্টুরেন্টে স্পেশাল খাবার খাবো, সুস্বাদু খাবার খাবো। তো কি কি খাই আর কি কি করি একটু পরেই কিন্তু আপনারা জানতে পারবেন। এই যে এই হোটেলটার মালিক আমরা পেয়ে গেছি, ভাইয়া। তো ভাইয়া, আপনার ফ্যামিলি কোথায়? আপনি একা? আসতেছে। আচ্ছা, আমরা ওয়েট করতেছি। আপনার রেস্টুরেন্টের ঠিকানাটা দেন। আমার রেস্টুরেন্টের ঠিকানা হচ্ছে 25 স্ট্রিট তুকবা। তুকবায় এসে পড়বেন এই রেস্টুরেন্টে। তুকবা 25 নম্বর রোড। খালি এটা না, উনি ওনার কাছে আমার বড় ওয়ার্কশপ আছে, বড় আমাদের তামিলের গাড়ি সব আছে। হ্যাঁ, আমাদের। তো উনি কিন্তু একজন সফল ব্যবসায়ী, বাংলাদেশি সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা, ইনভেস্টার, বাংলাদেশি ইনভেস্টার। কত বছর ধরে আছেন ভাইয়া? 25 বছর ধরে, মাশাআল্লাহ। স্পেশাল শেফ। আচ্ছা, আপনি কোন কোন দেশের খাবার বানাতে পারেন? আরাবিয়ান, চাইনিজ। আচ্ছা, তো দেখুন এদিক দিয়ে জোরে সোরে রান্না বান্না চলছে। সময় কিন্তু রাত 9টারও বেশি। গরুর কাচ্চি। তো দেখেন গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি রান্না করা হয়েছে। আর এটাতে এটা হচ্ছে মাটন কাচ্চি। দেখেন 2 হাঁড়িতে হচ্ছে 2 রকমের কাচ্চি। এগুলো কিন্তু রান্না করা হয়েছে কাদের জন্য? যারা এইখানে কাস্টমার, তারা তাদের পছন্দ মতো, এই যে খাসির মাংসের কাচ্চি, গরুর মাংসের কাচ্চি, তারপর চিকেন মশলা, চিকেন রোস্টটাও কিন্তু রান্না আছে। ওই দিকটায় কিন্তু এই যে গরুর মাংসের কালাবোনা রয়েছে। এইখানে দেখেন স্পেশাল একটা খাবার, নাম হচ্ছে জালি কাবাব। জালি কাবাব কেন? এটা কি জালি দিয়ে রান্না করা হয়েছে? আচ্ছা, বিফ জালি কাবাব। খাবারটা দেখতে কিন্তু অসাধারণ। এদিক দিয়ে কিন্তু তাদের এখনো কাটাকাটি চলছে। এটা কি সকালের জন্য কাটতেছেন? সকালের নাস্তার জন্য, নাস্তা রুটির সাথে যে সবজিটা দেয় ওইটার জন্য কাটাকাটি করতেছে। এটা কি বোরহানি? বোরহানি, আমাদের বাংলাদেশের বোরহানি চলে আসছে সৌদি আরবে।
কাচ্চির সাথে বোরহানি দেওয়া হচ্ছে। আর এই পাশটায় দেখুন আরো বেশ কিছু খাবার দাবার রয়েছে। এগুলা কি চিকেন? চিকেন। আর এটা মনে হয় কালাভুনা। এটা কি খাসির মাংস? গরুর মাংস। গরুর মাংস। এটা খাসি। এটা খাসির মাংস। চনার ডাল। এই পাশটা হচ্ছে মাছ, রুই মাছ। আর এই পাশটা হচ্ছে পাবদা মাছ। তো মাছ, মাংস, ডাল, বিরিয়ানি সব ধরনের আইটেমই কিন্তু রয়েছে। এই সাইডটাই দেখুন রয়েছে ডাল। যার যেমন পছন্দ সে কিন্তু তেমন খাবার অর্ডার করে এখান থেকে খেতে পারে। এই যে আমাদের শেফ, সবার শেফ, বাংলাদেশি শেফ, উনি রান্না করেছে। যে বিরিয়ানি দেখেন হাঁড়ি ভরে রান্না করেছে, এগুলোর মধ্যে মনে হয় এখন ঘি দিচ্ছে। আচ্ছা, আমাদের মতো বাংলাদেশি কাস্টমারের জন্য আপনার এখানে কি কি অফার রয়েছে, কি কি ডিসকাউন্ট রয়েছে? ডিসকাউন্ট রয়েছে যে 20% ডিসকাউন্ট। আচ্ছা, এটার সাথে বোরহানি দিবে, বোরহানির সাথে কাচ্চি ফ্রি। ওয়াও। আর জালি কাবাব ফ্রি। ওয়াও। আচ্ছা, কাচ্চির সাথে বোরহানি ফ্রি এবং জালি কাবাব ফ্রি। আচ্ছা, একটার সাথে দুইটা ফ্রি, সাথে তো এই যে সালাদও ফ্রি। যাক, অনেক সুন্দর আইডিয়া। যারা আমরা বাংলাদেশি আছি তারা তো আসবেনই, যারা অন্য দেশের আছেন তারাও আসবেন। বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে চলে আসবেন আমাদের মতো। আমার এখানে সবাই আসেন, আইসা খাবার টেস্ট আপনারা নেবেন। আমি পুরান ঢাকা থেকে বাবু সিএমসি আপনাদের সেবা দেওয়ার জন্য। আমরা এর আগেও কিন্তু ওনার রেস্টুরেন্টে খেয়েছি, এত মজা, ওইটার স্বাদ ভুলতে না পেরে আজকে আবার আসছি। ঘি নান রুটি দেখেন, মানে বাটার নান যেটাকে বলে, বাটার নান। তো এইখানে যে দুই রকমের বিরিয়ানি দেখতে পাচ্ছেন, একটা বানানো হয়েছে বাসমতি চাল দিয়ে, যেটা গরুর মাংসের বিরিয়ানি, আর খাসির মাংসের বিরিয়ানি রান্না করা হয়েছে পোলার চাল দিয়ে, বাংলাদেশি চিনি গুঁড়া পোলার চাল দিয়ে। তো এদিক দিয়ে দেখা যাচ্ছে আমাদের বড় মেহমানরা অপেক্ষা করতেছে। তোমরা কেন অপেক্ষা করতেছো? খিদা লাগছে? হ্যাঁ, স্মল স্মল ছোট ছোট খিদা লাগছে না? আজকে কি খাবা আব্দুল্লাহ? যেটাতে সেটা আজকে ওই যে ফিশ ফ্রাই করছে, ফিশ ফ্রাই খাবা? শেহরি মাছের বারবিকিউ করছে, একটু টেস্ট করো। মিশারি তুমি খাবা শেহরি মাছ? মাছে কাটা নাই। এটা হচ্ছে গিয়ে ফিশ বারবিকিউ, ফিশ বারবিকিউ। এটা হচ্ছে মিশারি চিকেন ললিপপ। এই যে দেখুন আমাদের হাতে রয়েছে মজার মজার খাবার। আমার হাতে রয়েছে চিকেন বড়ি কাবাব, মিশারির হাতে রয়েছে চিকেন ললিপপ, আর আব্দুল্লাহর হাতে রয়েছে ফিশ বারবিকিউ। তো এই খাবারগুলো তো আমরা খাবোই, এছাড়া আরো অনেক অনেক আইটেম আছে যেগুলো রান্না হয়ে গেছে। এইখানকার সৌদি আরবের মসজিদের ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। তো আমাদের জন্য দোয়া করবেন আপনি? আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। আমাদের মিশরাতুল জামান তার আন্টিদের সাথে গিয়ে মিশে গেছে। মুখের দিকে তাকাই দিচ্ছে যে কে তারা, চিনি না তো। আপনাদেরকে বাইরের ভিউটা একটু দেখাই। দেখুন সামনে হচ্ছে মেইন রোড, মেইন রোডের পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটা। যাতায়াত সুবিধাও ভালো এবং পরিবেশ তো আপনারা দেখতেই পেয়েছেন কত সুন্দর। নিচেও খুব সুন্দর পরিবেশ, উপরেও রয়েছে খোলামেলা পরিবেশ, ফ্যামিলি নিয়ে নিশ্চিন্তে খাওয়া যায়। এই পাশটা হচ্ছে মহিলাদের জন্য, আর বাকিগুলো ফ্যামিলির সবাই বসে একসাথে খেতে পারবে। এদিক দিয়ে কিন্তু টেবিল সাজানো শুরু হয়ে গেছে, টেবিলে টেবিলে পানির বোতল রেডি করা হচ্ছে। যেহেতু অনেক সদস্য আমরা একসাথে খাবো এবং সবাই কিন্তু আমরা ফ্যামিলি, এখানে যারা আছি সবাই আমরা এক ফ্যামিলি বলতে পারেন, বন্ধু বান্ধব। তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। তো এই যে বিসমিল্লাহ করা হচ্ছে, খাবার দাবার পরিবেশন করা হচ্ছে। প্রথমেই দেওয়া হয়েছে বড় বড় সদস্যদের জন্য খাবার। এখানে রয়েছে দেখুন চিকেন ললিপপ। বাংলাদেশের চিকেন ললিপপটা মনে হয় অন্যরকম, সাথে রয়েছে সালাদ। এটা চিকেন তান্দুরির মতো, তাই না? তো তারা কিন্তু বন্ধু মানুষ, তো এক বন্ধু আরেক বন্ধুকে খাইয়ে দিচ্ছে।
আচ্ছা আচ্ছা, বাংলাদেশিদেরই তো বাংলাদেশিদের প্রতি আন্তরিকতা থাকবো, ভালোবাসা থাকবো, এক বাঙালি আর এক বাঙালির সুখে দুঃখে থাকবো। তো আমরা বাঙালিরা কিন্তু স্পাইসি খাবার খুবই পছন্দ করি, এটা যে কোনো খাবার হোক ঝাল ঝালই আমাদের কাছে মজা লাগে। তো এগুলো কিন্তু রুটি দিয়ে খাওয়া হবে, রুটি এখন আনা হয় নাই, আনলে তারপর আমরা টেস্ট করবো। তো ওনারা কিন্তু কাজের সূত্রেও বন্ধু, ভাইয়ের যেহেতু বিশাল বড় কোম্পানি এবং ওনার ওয়ার্কশপ আছে, সেই সূত্রে কিন্তু তাদের কোম্পানির সাথে ভাইয়ের কোম্পানির একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এদিক দিয়ে ফিশ তান্দুরির উপরে দেখেন স্পেশাল মশলা দেওয়া হচ্ছে, গরম মশলা। মশলাই কিন্তু একটা খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে। যারা রাঁধুনি তাদের কিন্তু অবদান অনেক বেশি, কারণ তাদের জন্য কিন্তু আমরা মজার মজার খাবার খেতে পারি। এবং দেখেন কত সুন্দর করে পরিবেশন করছে, সিস্টেমটা দেখেন, হাতের স্পর্শ ছাড়াই কিন্তু সুন্দর করে পরিবেশন করা হচ্ছে। সৌদি আরবের বিখ্যাত মাছ সবারই পছন্দ। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি বাংলাদেশি রেস্টুরেন্টে। এখানে কি কি রান্না বান্না হচ্ছে, খাওয়ার পরিবেশ কি, রান্নার পরিবেশ কি, সবই তো দেখলাম। তো এর আগেও যেহেতু এখানে এসেছি এবং খাবার এত টেস্ট ছিল, আজকে সদস্য সংখ্যা আরও বেশি নিয়ে তারপরে এই রেস্টুরেন্টে চলে এসেছি আবারও খাবার খাওয়ার জন্য। তো আমরা রেডি খাবার খাওয়ার জন্য, আপনারাও নিশ্চয়ই দেখার জন্য রেডি। অনেক ফ্যামিলি একসাথে হয়ে গেছি আমরা, খাওয়া দাওয়া কিন্তু এখনো শুরু হয় নাই। ফার্স্টে টেস্টিং ছিল, টেস্ট করেছি, খাবার অনেক মজা। আর এদিক দিয়ে এই যে আমাদের মিশরাতুল জজম ঘুমায়। তো এদিক দিয়ে খাবার পরিবেশনের আগে বুরহানি পরিবেশন করা হচ্ছে। মানে বাংলাদেশি বুরহানির মতোই কিন্তু সেম কালার। গরুর মাংসের বিরিয়ানি এবং খাসির মাংসের বিরিয়ানি, এবং এখানকার যত শেফ সবই মনে হয় বাঙালি। এই পাশ দিয়ে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ফ্যামিলিরা খাওয়া দাওয়া করতেছে এই পাশ দিয়ে। তোমরা দুই বান্ধবী? ও মাশাআল্লাহ। তুমি কি স্কুলে যাও? ও দুই বান্ধবী এখন স্কুলে ভর্তি হয় নাই। ওই যে এই পাশটায় বসেছে বড় ভাইয়েরা, এই পাশটায় বসেছে ভাবিরা, আর বাচ্চা কাচ্চা তো সাথে আছেই। একদম হই হুল্লোড় পরিবেশ, মনে হচ্ছে বিয়ে বাড়ি পরিবেশ। বাংলাদেশে মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো বিয়ের অনুষ্ঠানে এসেছি, এরকম গ্রান, এরকম মানুষ, এরকম হাঙ্গামা। কাচ্চি খাওয়া রুটি না কাচ্চি। তো এদিক দিয়ে দেখেন মিশরাত ঘুম থেকে উঠে গেছে, মিশারির আব্বু মিশরাতকে নিয়ে ঘুরতেছে। আর এদিক দিয়ে আমার জন্য স্পেশাল নান রুটি চলে এসেছে। আর এই যে এদিক দিয়ে কিন্তু বিরিয়ানি খাওয়া হচ্ছে, এগুলো হচ্ছে কাচ্চি বিরিয়ানি। আচ্ছা, গরুর কাচ্চি। আব্দুল্লাহ দেখেন কাচ্চি নিচে খাইতো, তারপরে সে কি করছে, সে চিকেন আর নান নিছে। এখন বলো কোনটা মজা, কাচ্চি মজা নাকি চিকেন নান মজা? চিকেন নান। মিশারি বলছে চিকেন নান, আব্দুল্লাহরও চিকেন নান মজা। এই যে মিশারি দেখেন সাইডে বিরিয়ানি রেখে দিয়ে ও এখন চিকেন নান খাচ্ছে। আর এদিক দিয়ে বাড়াবাড়ি চলতেছে। তো দেখেন আমাদের টেবিলে গরুর মাংসের বিরিয়ানি এবং খাসির মাংসের বিরিয়ানি দুইটাই দেওয়া হয়েছে, সাথে কাবাব দেওয়া হয়েছে, তারপর চিকেন দেওয়া হয়েছে, সাথে সালাদ। মানে যার যেটা পছন্দ সে সেটাই খাচ্ছে, সাথে বারবিকিউ রয়েছে। সামনে রয়েছে কাচ্চি বিরিয়ানি খাসির মাংসের, গরুর মাংসেরও। এছাড়া রয়েছে দেখেন নান রুটি, যেটা কিনা বাটার দিয়ে বানানো হয়েছে। আমি একটু টেস্ট করি এবং দেখেন চিকেন তান্দুরি।
আমি খাওয়ার আগে তোমাকে খাওয়াই। আরে আমি টেস্ট করি। চিকেন রোস্ট করবো। সাধারণ নান রুটি থেকে এই নান রুটির বিশেষত্ব কি জানেন? এটা একদম মচমচা, উপরের লেয়ারটা একদম মচমচা এবং ভিতরে হচ্ছে নরম। এটা অনেক মজা এই বাটার নান রুটিটা। শোনো, এদিকে আসো। গরুর মাংসের কাবাব। তো বাচ্চা নিয়ে কোনো দাওয়াতে গেলে, কোনো অনুষ্ঠানে গেলে, কোনো খেতে গেলে কিন্তু এক ঝামেলা, একসাথে দুজনে খাওয়া যায় না, একজনের খাওয়া হলে আরেকজন খেতে হয়। তো মিশাইরা বউ বাচ্চাকে রাখছে, আমি তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি, তারপর আবার মিশাইরা বউ খাবে। আপনারা সাথেই থাকুন, তারপর কী কী ঘটে অবশ্যই দেখবেন। তো বাবু কারো কোলে যাচ্ছে না, যার কোলে উঠে তার কোলেই কান্নাকাটি। তো আর খেতে পারছি না, দেখেন কত কত আইটেম। মাছ আমি খাই না, তারপরে এই দেশের গরুর মাংস খাই না, খাসির মাংস খাই না। তো আমার খাবারটা কি দেখেন, চিকেন তান্দুরি আর হচ্ছে নান রুটি আর সালাদ আর কোক, এতটুকুই আমার খাওয়া। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খাচ্ছি, অনেক মজার খাবার। কিন্তু মিশারির মামা মামিকে খুব মিস করছি, কারণ তারা জ্যামে আটকে আছে, এখনো বাসায়ও পৌঁছায় নাই। তো এই জন্য তারা আজকে উপস্থিত থাকতে পারে না এবং সবারই কিন্তু প্রায় খাওয়া দাওয়া শেষ। বিশ্বাস করেন আমি এটা খাই না, দেখতে এত সুন্দর, এত সুন্দর আমি খাই না। মিশারিটা বুঝতে অল্প মানে ওনার নাকি খাবার দেখে অবস্থ কিচ্ছু খায় অল্প সব খাবার রয়েছে। আরো অনেক আইটেম আছে যেগুলো আনতেই বলি না, যেগুলোই খাই না, আবার সেরা সব তবে চিকেন খাবার। এই যে আম্মা, আম্মা শোনো, তোমার সাথে কিন্তু আজকে রাগ করছি, তুমি আজকে কান্নাকাটি করতেছ, কারো কোলে যাইতেছ না। চলো বাসায় চলে যাই, চলো যাও যাও যাও। তো এই যে আজকের চমৎকার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিরিয়ানি হাউস থেকে আমরা খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি। ঠিকানাটা কোথায়? ঠিকানাটা হচ্ছে তুপ্পা, তুপ্পা রোড নাম্বার 25 না? তো আলহামদুলিল্লাহ আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে এবং মজা করে সবাই আজকের খাবার খেয়েছে। তো আমার ভিতরে কসর কসর করতেছে আমার ভাই আর ভাইয়ের বউর জন্য। তারা বাইরে ঘুরতে যাওয়ার কারণে এখানে উপস্থিত থাকতে পারে নাই আর আমাদের সাথে খাওয়া দাওয়াও করতে পারে নাই। তো আমি আর মিশারির আপু কি করছি, তাদের জন্য খাবারের পার্সেল নিয়ে যাচ্ছি। মানে এইখান থেকে আমরা যা যা খেয়েছি তাদের জন্য ঠিক ওই খাবার সাথে করে নিয়ে যাব। তো সৌদিতে বাংলাদেশের বিয়ে বাড়ির মতো আজকের রাজকীয় খাবার দাবারগুলো দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।